হলো মুজাফিলের জের হয়, মহিলাদের নাম হইলে কি হবে, জবর হবে। মানে বেডি মানুষ সবসময় হয় না যে বেডি মানুষের ক্ষেত্রে কি নাই, রীতিনীতি নাই। বেডি মানুষ সবসময় রীতিনীতির চাইতে একটু কি ঘাটতারা থাকে, এরা সব কিছুর ঊর্ধ্বে। মানে আপনি এদের সাথে কি করবেন, ঝগড়া করবেন, মানে ঝগড়া কি আপনি করবেন না তো, মানে সে আপনার সাথে ঝগড়া করবে, সব দোষ তার, কিন্তু তারপরেও কি আপনার তারা কি বলা লাগবে, সরি বলা লাগবে, আপনার তার কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করা লাগবে। আপনার ভুল নাই তবে বলতে হবে যে আমারই সব ভুল হয়েছে, সব দোষ আমার, আমার খালি না, সব দোষ আমার 14 গোষ্ঠীর। বেডি মানুষ তো বেডি মানুষই, তাই না? এদেরকে এভাবে বুঝাইতে হয়। এই জন্য মানে মুজাফ ইলাই স্বাভাবিক রীতিতে কি হয়, জের হয়, কিন্তু বেডি মানুষ স্বাভাবিক রীতি মানে না, এরা রীতিনীতির ঊর্ধ্বে, ঠিক আছে? ওই যে থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে কি ঘুরছে মানুষ না করছে মানুষ, শোষণবিহীন সমাজটাতে, ওরকম আর কি। বেডি মানুষ বেডি মানুষ ঘুরছে মানুষ ঘূর্ণিঝড়ের ঘূর্ণি পাকে। ও আচ্ছা, সে যাই হোক। হ্যাঁ, তো এখন মানে বেডি মানুষের রীতিনীতিটাই এমন, মানে মানবো না তোমার রীতিনীতি, তোমার পুরুষতান্ত্রিক সমাজের রীতিনীতিও মানি না, তোমার আরবি ভাষার ভাষা কেন্দ্রিক যে রীতিনীতি সেটারও আমি মানি না। এই জন্য মুজাফিলা জের হয়, আমি জের নিবো না, আমি বেডি মানুষের জন্য আমি কি নিবো, জবর নিব, ঠিক আছে? এই জন্য বেডি মানুষ তো বেডি মানুষই, বেডি মানুষকে জবর নিয়ে আস্তে থাকতে দেন, খুশি হতে দেন। মূলত আমরা কি বলছি, এটা মূলত এখানে গায়রে মুনসরিফের আলোচনা, সামনে গায়রে মুনসরিফের আলোচনা আসবে, তখন আপনারা এটা বিস্তারিত বুঝবেন। গায়রে মুনসরিফ মূলত কাসরা গ্রহণ করে না। গায়রে মুনসরিফ কি গ্রহণ করে, ফাথা গ্রহণ, মানে কাসরার অবস্থায় কিসে চলে যায়, ফাথার অবস্থায় চলে যায়, ঠিক আছে? এই আর কি মূল কথা। এটা হলো আমাদের মুজাফ ইলাইহির আলোচনা। এরপরে আমরা আজকে আলোচনা করছি মুজাফ ইলাইহির সাথে যদি ইসমুল ইশারা আসে, সিফাত যদি যুক্ত হয়, ব্যবহারিক যে ভিন্নতা, চারটা আমরা নিয়ম দেখাইছি, সেই চারটা মুজাফের ইসমুল ইশারা হবে বা মুজাফ ইলাইহির ইসমুল ইশারা হবে, ঠিক আছে? এটা একটা নিয়ম। আরেকটা কি বলছি, মুজাফের সিফত হবে অথবা মুজাফ ইলাইহির সিফত হবে, এই ব্যবহারিক ভিন্নতাটা সবাই বুঝতে পারছি? পড়া বুঝছেন? জি ওস্তাদ।